উলুক পাখি নারদ ঋষিকে গান শিখিয়েছিল। তা উলুক পাখি নারদ ঋষিকে বলেছিল, হে নারদ ঋষি, আমি আপনাকে গান শিখিয়েছি, কিছু দক্ষিণা দেবেন না? নারদ ঋষি বলেছিল, কথা দিচ্ছি, তুমি আগত যুগে স্বয়ং বিষ্ণুর বাহন হবে, তোমার নাম হবে গরুর। তাই গরুরের কত সৌভাগ্য যে ভগবানের বাহন হতে পেরেছে, কিন্তু অহংকার যাবে কোথায়? গরুর মনে মনে ভাবলো, আমি ভগবানকে চালাই, তাই ভগবান চলে। তাই ভগবান চলে। তাই গরুর বলল, প্রভু অত তাড়াতাড়ি যাওয়ার যদি ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। গরুর কথা শুনে আমার ভগবান বলছে, গরুর তোমার মনে খুব অহংকার হয়েছে। এই বলে আমার গোবিন্দ যেই নেমে গেছে, গরুর মনে মনে ভাবছে আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যে উঠতে গিয়েছে, আর উঠতে পারছে না। তখন গরুর দূর থেকে ডাক দিয়েছে, দয়াময়, ও গো দয়া কিন্তু তুমি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলে একবার এসো দয়াময়। তখন আমার গোবিন্দ গরুরের পিঠে করে হস্তির কাছে আসছে। তখন হস্তি আবারও ডাকছে। এই মনটা হচ্ছে বাবা মেইন জিনিস। তুমি ঘরে বসেই গোবিন্দকে পাবে, তোমার মনটাকে আগে সঠিক চাই। কেমন? ভগবান দাস বাবাজি মহারাজ উনি ওনার ভজন কুঠিরে বসে ধ্যান করছে। এমন সময় কাল্লার জমিদার যে না ভগবান দাস বাবাজির ভজন কুঠিরে প্রবেশ করতে যাবে, ভগবান দাস বাবাজি উনি ভজন করছে, বলছে বেরো বেরো বেরো, দূর এখান থেকে, যা যা যা। তখন জমিদার মনে মনে ভাবছে আমি এসেছি বলে ভগবান দাস বাবাজির খারাপ লেগেছে, কিন্তু ভক্তপ্রান্ত জমিদারের একটু দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে যেই গিয়েছে, ভগবান দাস বাবাজি বলছে, আহা এসো এসো বসো, আমার কি সৌভাগ্য, আমার কুঠির আপনার চরণ ধুলে পড়েছে, আসুন বসুন। কাল্লার জমিদার বলছে, আমি একটু আগে এলাম, আপনি আমাকে বেরো বেরো বলে তাড়িয়ে দিলেন, এখন আবার আপ্যায়ন করছেন কেন? বলে, কই না তো, আমি আপনাকে তো তাড়াইনি। বলে, না একটু আগে, কই না তো, না একটু আগে আমি আসলাম, আপনি আমাকে বেরো বেরো বলে তাড়িয়ে দিচ্ছেন। ও বৃন্দাবনে নিধুবনে ছাগলে তুলসী গাছটা খেয়ে নিচ্ছিল, তাই আমি তাড়াচ্ছিলাম। মধ্যবর্তী সেই লীলা করে না গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখি এবারে পায়। তাই যখন হস্তিটি আবার একটা পদ্ম ফুল নিয়ে গোবিন্দকে ডাকছে, দয়াময় বিপদভঞ্জন মধুসূদন, আমায় তুমি রক্ষা করো। গরুরের পিঠে এসে আবার গোবিন্দ যেই পদ্ম সরোবরের সামনে দাঁড়িয়েছে, হস্তি যাই গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করেছে। হস্তি বলছে, দয়াময় একবার আমার সামনে দাঁড়াও, আমি তোমার ওই ভুবন মঙ্গলের রূপটাকে একটু দর্শন করে নি, একটু সামনে দাঁড়াও। যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জনম তোমার সাধনা করে, তোমার কুল কিনারা পাই না, আমার মতো অধমেটাকে তুমি এসেছো, দাঁড়াও না, একটু আমার সামনে দাঁড়াও, আমি তোমার ওই রূপ মাধুর্যটাকে একটু দর্শন করে নি। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, উলুধ্বনি হরিধ্বনি হইল। সুদর্শন চক্রকে আহ্বান করি কুমিরের মস্তক ছেদন করিল, মস্তক ছেদন করিল যখন হস্তি কৃপা পেয়ে গেল, হস্তি তখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল।
সেই সময় আমার গোবিন্দ হাতিকে বলেছিল, হাতি তুমি যখন এই নাম আমাকে এত কষ্ট করে প্রাণ ভরে ডাকলে, যেখানে কীর্তন হবে, কলিযুগে যেই জায়গায় কীর্তন হবে, সেই জায়গায় আমি ভক্তের চরণ ধুলা নিজের শ্রীঅঙ্গে মাখবো। তুমি যে আমায় সুর তুলে ডাকলে, কথা দিচ্ছি আগত যুগে এই জন্য হাত তুলে হরিবল বলতে হবে। হরিবল হরিবল সবাই মিলে আমরা গাইবো। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। এ নামে আছে চির শান্তি, দূরে যাবে মনের ভ্রান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, দূরে যাবে সবে ক্লান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, দূরে যাবে মনের ভ্রান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে বদন বলে বাহু তুলে গাহো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এতরে মোরে হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপো নামের মালা। দূরে যাবে পিতার জ্বালা, তোমরা জপো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপো নামের মালা। দূরে যাবে পিতার জ্বালা, তোমরা জপো নামের মালা। বদন ভরে বাহু তুলে, মদন বলে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে, ভাই মদন করে বাহু তুলে। রহনা কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন। হরি বলে। তাই বল হরি বল। তো রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কিন্তু বাবা, জটিলা কুটিলার ঘর কোনটা বলুন তো? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান। আর দেহের মধ্যে বাস করে ভক্তের রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। যখনই নাম করতে যাবেন আপনাকে বাধা দেবেই দেবে, কারণ এই দেহের মধ্যে কান একটা শত্রু, নাক একটা শত্রু, হাত একটা শত্রু। যখনই ভজন করতে যাবেন তখনই বাধা দেবে, কারণ আমাদের এই যে কান। একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। দুই ভাই পাশাপাশি থেকেও এ ভাই যখন একে দেখতে আসে তাই ঘুরে যায়, এ যখন একে দেখতে আসে তাই ঘুরে যায়।
পাশাপাশি থেকেও দুই ভাই কোনোদিনও দুই ভাইয়ের মুখ দর্শন করতে গেলাম না। তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে এই কানটাকে ধরে মুলে দেয়, লাল হয়ে যায়। বললেন তো প্রভু দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারিনি, এই কানটাকে ধরেই মুলে দেয়। ব্যাস মাঠে ঘাটে যখন চাষি ভাইরা বিড়ি ধরায়, বিড়ির আগুন লিবে গেলে ওই বিড়ি কানে গুঁজে রেখে দেয়। ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। তারপর যারা কাঠের মিস্ত্রির কাজ করে তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুঁজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতো, আর এখন যে দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে, আবার পাশে একটা ফুটো করছে। তারপর কোথা থেকে কি সেই জন্মের করোনা এলে মাস্ক জন্মের ঠেসা ঠেসে ধরলো। তাও কষ্ট করে আছি। কিছুদিন পরে দুটো খুঁটি ঠুকি দিল। খুঁটি বোঝেন তো মা? খুঁটি বোঝেন? খুঁটি মানে কি বলুন তো? চশমা। চশমা নাকে বলে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। ওই তো বলতে বলতে চলে এসেছে, ওই যে বাবা চশমা পরে আছে। রাধে রাধে। নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে, তাও কষ্ট করে আছি। আমার এই কান যেন মহা কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছি তা যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান যেন মহা ধন্য হয়ে গেল। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামের উপখান। আরে অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যাম উপখানি। অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামের উপখানি। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যাম উপখানি। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। শ্রীরাম 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 সুদাম ভাইয়া বলো রাম। করত হিবেনুর ধ্বনি, করত হিবেনুর ধ্বনি। আমার শ্রীরাম সুদাম রাম বসুদাম, শ্রীরাম সুদাম রাম বসুদাম, করত জীবেনুর ধ্বনি, করত জীবেনুর ধ্বনি। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? মাটির ঘর? বলুন অট্টালিকা পরিমাণে কি? ওই মাইকালাকে জিজ্ঞেস কর। বলুন অট্টালিকা পরিমাণে কি? পাকা বাড়ির ছাদের ওপরে। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, তখন তার মোবাইল ছিল না, হেলে সব গেল। তখন তো তার ছিল না, তখন ষাটে শটে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তাই রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। তাই এভাবে ভগবানকে দেখতে হলে আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন ওই রথের উপরে উঠেছে, বউ এসে বলে, কি গো তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে, মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলে, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর।
নাতনি নাতনি এসে বলছে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। হে 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণ ভক্তের বউ সে নিজের গুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছে, আর কি মূল্য বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে বলে ঠিক এরকম আর লম্বায়। যেই দেখাতে গিয়েছে স্থিত হয়ে পড়ছে, যা জমের বাড়ি সবাই গেল। স্বর্গে যাওয়া বললেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার কৃষ্ণ ভজন হবে না। তাই আজ আমার রাধারানী অট্টালিকার উপরে বসেছি, কখন কৃষ্ণ যাবে আমি একটু তোকে দেখবো। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ফু দিয়েছে। আহা